শুনছেন ক্রাইম থ্রিলার গল্প যমজ। অনুপ এবং অজিত দুই যমজ ভাই। দুজনকে দেখতে হুবহু একই রকম এবং হাঁটা চলার ধরনও প্রায়ই একই। তবে ছোটবেলা থেকে 5 মিনিটের ছোট অজিত অনুপের চেয়ে বেশ দুষ্টু। অজিতের এই দুষ্টুমি বড় হওয়ার সাথে সাথে কমল না, বরং বদমাইশিতে পরিণত হল। সে বিভিন্ন ধরনের অকাজ কুকাজ করে আনন্দ পেতে শুরু করল। এদিকে অনুপ কলেজের পড়াশোনা শেষ করে পুলিশের চাকরি পেল। অবশ্যই এর জন্য তাকে নিয়মিত অনেক পরিশ্রম এবং পড়াশোনা করতে হয়েছে। অজিত কলকাতার একটা কল সেন্টারে কাজ করত। এতেও তার ধৈর্য ছিল না, মাঝে মধ্যেই কারণে অকারণে বাড়ি চলে আসত। ইতিমধ্যে কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ সংকট রেখা অতিক্রম করল। কলকাতায় শয়ে শয়ে মানুষ সংক্রমিত হল এবং মারা যেতে লাগল। করোনার ভয়ে অজিত বাড়ি ফিরে এলো। মেদিনীপুর শহরে এদিকে অনুপ করোনা আক্রান্ত হয়ে নিজ গৃহে হোম কোয়ারেন্টাইনে আছে। সে বাড়ির বাইরে সচরাচর বেরোয় না। অনেকদিন পর অজিতকে দেখে মা উল্পি দেবী ভালো মন্দ রান্না করে খাওয়ালেন এবং তাকে সাবধানে থাকতে বললেন, কারণ ভাইরাসের সংক্রমণ যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার না করলে নির্ঘাত করোনা আক্রান্ত হতে হবে। কিন্তু অজিতের অনুপকে দেখেও শিক্ষা হলো না। সে ইচ্ছাখুশি এদিক ওদিক বেড়াতে লাগল। অজিতের বেপরোয়া ব্যবহার ক্রমশ বাড়তেই থাকল। পাড়ার অনেকেই তার দিকে আঙুল তুলে অভিযোগ করল যে সে কলকাতা থেকে এসে টেস্ট, আইসোলেশন এইসব কিছু না মেনে দিব্যি ঘুরে বেড়াচ্ছে কেন। অজিত এসব কথায় তোয়াক্কা না করেই বলল যে তার যা মন চায় তাই করবে। শুধু তাই নয়, সে এই ভয় দেখায় যে তার দাদা অনুপ পুলিশ, বেশি ঝামেলা করলে দাদাকে দিয়ে লকআপে ঢুকিয়ে দেবে। এদিকে অসুস্থ অনুপ বাড়িতে আইসোলেশনে সময় কাটাচ্ছে, যদিও সে ধীরে ধীরে সুস্থ হচ্ছে। বাড়িতে সবজি ছিল না। মা অজিতকে বাজার যেতে বলে বাথরুমে চলে গেলেন। অজিতের মাথায় একটা বদমাইশি বুদ্ধি খেলে গেল। সে তার দাদার পুলিশ ইউনিফর্ম এবং ক্যাপটা পরে নিল। তারপর মুখে মাস্কটা লাগিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ল বাজার করতে। শহরের প্রান্তের হাইরোডে যেখানে তুলনামূলক জনসমাগম বেশ, সেখানে দাঁড়িয়ে রুল লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকল। এরপর সে ঘুষখোর পুলিশি স্টাইলে তোলাবাজি শুরু করল। বাইক আরোহী যারা যারা হেলমেট এবং মাস্ক পরেনি তাদের কাছ থেকে ইচ্ছে মতো টাকা নিতে লাগল। মাস্কহীন 4 হুইলারের ড্রাইভারও রেহাই পেল না। 1-2 ঘন্টায় অজিতের 2 পকেট টাকায় ভরে গেল। এরপর অজিত মহানন্দে বাজারে গিয়ে বাজার সেরে পান সিগারেট খেয়ে বাড়িতে ফিরে এলো। এর পরদিনের ঘটনা। অজিত মাস্ক পরে বাইক নিয়ে দিব্যি বাজারে বেরিয়ে পড়ল। পঞ্চচকে চায়ের দোকানে বেশ ভিড়। যদিও এই সংক্রমণের সময় চা পানের দোকান খোলা সরকার কার্যত নিষিদ্ধ করে দিয়েছিল, কিন্তু শোনে আর কয়জন। এক যুবক চা পান খেয়ে দোকান থেকে বেরিয়ে পড়েছিল। দোকানি তাকে বললেন যে এই 7 সকালে খুচরো নেই, তাই বাকি 200 টাকা একটু পরে এসে যেন সে নিয়ে যায়। যুবকটি মাথা নেড়ে বাইক নিয়ে অন্যত্র চলে গেল। ঠিক এই সময় চায়ের দোকানের দিকে বাইক নিয়ে এলো অজিত। উক্ত যুবকের জামা প্যান্টের কালার হুবহু অজিতের মতোই ছিল। এবার অজিতের মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে গেল। সে বাইক নিয়ে অন্যদিকে চলে গেল। 10-15 মিনিট পর অজিত মাস্ক পরে আবার ওই চায়ের দোকানে ফিরে এলো। ফিরে এসে চা দোকানিকে বলল যে আমার পাওনা 200 টাকা দিন। দোকানদার অজিতকে উক্ত যুবক ভেবে অজিতকে 200 টাকা ফেরত দিয়ে দিলেন। এর কিছুক্ষণ পর উক্ত যুবকটি চায়ের দোকানে ফিরে এলো। ফিরে এসে দোকানিকে বলল, আমার পাওনা 200 টাকা দিন। দোকানি অবাক হয়ে বলল, তুমি তো এখনই 200 টাকা নিয়ে গেলে, মাস্ক পরে টাকা মারার ভালোই সুযোগ পেয়েছ। যুবকটি রেগে ফেটে পড়ল এবং বলল, এখনই আমার টাকা দিন, নইলে পুলিশ ডাকব। আমার পাওনা আমি নিয়েই ছাড়ব, ভালো চান তো দিয়ে দিন। এইভাবে তর্কাতর্কি হতে হতে দোকানদারের সাথে যুবকটির তুমুল বাগযুদ্ধ শুরু হয়ে গেল। অনেক লোক জড়ো হলো। খানিকক্ষণের মধ্যে ঘটনাস্থলে পুলিশ হাজির হলো। পুলিশের এসেই প্রথমে চায়ের দোকানিকে গালিগালাজ শুরু করল। পুলিশ বলল যে আপনি কি জানেন না এই লকডাউনে চা পানের দোকান খোলা নিষিদ্ধ। দোকানদার কাঁচোমাচো হয়ে হাত জোর করে পুলিশের কাছে ক্ষমা চাইলেন। এরপর পুলিশ এই ঝামেলার কারণ শুনে হেসে ফেলল। ঠিক এই সময় উপস্থিত একজন ছেলে পুলিশকে বলল যে 200 টাকা যে নিয়ে গেছে তাকে দেখতে অনেকাংশে অনুপদার মতো। পুলিশ ওই ছেলেটিকে সঙ্গে নিয়ে অনুপের বাড়িতে চলল। অনুপের মা উল্পুদেবী দরজা খুললেন।
পুলিশ দেখতে পেলেও অনুপ একটা আলাদা রুমে কোয়ারেন্টাইনে আছে, সে করোনা আক্রান্ত। উল্পু দেবী বললেন যে অনুপ 10-12 দিন বাড়ি থেকেই বেরোয়নি। ঠিক এই সময় বাথরুম থেকে বেরিয়ে এলো অজিত। পুলিশ একবার অনুপ একবার অজিতের দিকে তাকিয়ে উল্পু দেবীর দিকে বিস্ময় দৃষ্টিতে তাকালো। দুজনকে একেবারে একই রকম দেখতে। উল্পু দেবী বললেন, এ হলো অজিত, অনুপের যমজ ভাই। এবার পুলিশের বুঝতে অসুবিধা হলো না যে চায়ের দোকানিকে বোকা বানিয়ে এই অজিতই 200 টাকা নিয়ে পালিয়েছে। পুলিশ এবার ডাইরেক্ট অজিতকে জিজ্ঞেস করল, তুমি তোমার দোষ এখানে স্বীকার করবে নাকি থানায় নিয়ে গিয়ে বাধ্য করাবো? পুলিশের চোখ রাঙানিতে অজিত থতমত খেয়ে গেল এবং শেষমেশ নিজের দোষ স্বীকার করল। উল্পু দেবী বললেন, ছেলেটার জন্য আর কত নিচে নামতে হবে আমাদের কে জানে। অনুপ করজোরে বলল, স্যার, ভাইকে এবারের মতো মাপ করে দিন। আমিও একজন পুলিশ, আমি নতমস্তকে ওর দোষ স্বীকার করছি। অনুপের বিনম্র ব্যবহার দেখে পুলিশ মোহিত হয়ে অজিতকে মাপ করল এবং বলল যে এবারের মতো ছাড়া পেয়ে গেলে নেক্সট টাইম এরকম বেয়াদবি করলে সোজার লকআপে পুরে দেব। এই যাত্রায় অজিত দাদার দৌলতে নিষ্কৃতি পেল। তা সত্ত্বেও অনুপের প্রতি অজিতের বিন্দুমাত্র সৌজন্য দেখা গেল না। অজিতের প্রতিক্রিয়া দেখে মনে হল ও কিছুই করেনি। যাই হোক, পুলিশের নির্দেশে অজিত চা দোকানিকে 200 টাকা ফেরত দিল। এর কিছুদিন পরের ঘটনা। অজিত তার কলেজের এক বান্ধবী তনুজাকে দেখতে পেল হলুদ সালভার কামিজ পরে শহরের চৌরাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছিল। অজিত খোঁজ নিয়ে জানতে পারল যে তনুজা তার মামার বাড়িতে এসেছে। কলেজে পড়াকালীন অনুপ এবং তনুজা পরস্পরকে ভালোবাসত, কিন্তু অজিতও তনুজাকে ভালোবাসত। তনুজার পক্ষে অজিতের প্রপোজাল অ্যাকসেপ্ট করা সম্ভব হয়নি। সেদিন থেকে অজিতের মনে তনুজার প্রতি যে প্রতিহিংসার আগুন জমেছিল তা আজ যেন পুনরায় মাথাচাড়া দিয়ে উঠল। অজিত তনুজাকে শায়েস্তা করতে যেন শিকারীর মতো ওঁত পেতে বসে থাকল। মানে প্রতিদিন নিয়ম করে ওই চৌরাস্তার মোড়ে অপেক্ষা করতে থাকল, যাতে সুযোগ পেলেই কার্যসিদ্ধ করতে পারে। পরদিন সকাল 10টার ঘটনা। মাস্ক এবং হলুদ সালভার কামিজ পরা একটা মেয়ে চৌরাস্তার মোড়ের ওষুধের দোকানের দিকে হেঁটে হেঁটে আসছিল। এই সময় উল্টো দিকে চায়ের দোকানে অপেক্ষা করছিল অজিত। অজিত ধীরে ধীরে ওষুধের দোকানের দিকে হাঁটতে লাগল। তার পকেটে রয়েছে সালফিউরিক অ্যাসিডের একটা ছোট্ট বোতল। কাউন্টারে এসে মেয়েটি ওষুধ চাইল। অজিত তখন পকেট থেকে অ্যাসিডের বোতলটা বের করে হাতে ধরেছে। দোকানি বলল, তুমি মিতালি তো, গতকাল আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছ? মেয়েটি বলল, হ্যাঁ, আমি মিতালি। এই বলে সে মাস্ক খুলে ফেলে এবং বলে যে সে তার পিস্তুত বোন তনুজার পোশাক পরে এসেছে। তা শুনে আতঙ্কিত কিংকর্তব্য বিমূঢ় অজিতের হৃৎস্পন্দন বেড়ে যায় এবং হাত থেকে অ্যাসিডের বোতল পড়ে যায়। ধোঁয়া উঠতে থাকে। দোকানি চিৎকার করে লোক জড়ো করে ফেলে। ততক্ষণে 7-8 জন লোক এসে অজিতকে পাকড়াও করে। মারাত্মক অ্যাসিড ব্যবহার এবং অ্যাসিড হামলার প্রয়াসের জন্য পুলিশ এসে অজিতকে ধরে নিয়ে যায়। এবার সে আর ছাড়া পেল না। আদালতে কেস না ওঠা পর্যন্ত অজিত আপাতত কারাবাসেই দিন কাটাচ্ছে।